চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি তোমাদের সাথে। অনেক বেশি পরিমাণ কমেন্ট ছিল যে ধারাবাহিকভাবে বাকিগুলো দেওয়ার জন্য। তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে 39 নম্বর পৃষ্ঠাটি দিব। তোমরা অনেক বেশি কমেন্ট করেছো। আমরা অনুশীলন সমাধানটি এখন দেখব। প্রথমে বলেছেন নিচের কোন সম্পর্কটি সঠিক। তো এই বিষয় নিয়ে আমরা যেটা দেখলাম, বিয়োজন প্লাস বিয়োজ্য সমান বিয়োগফল, এটা কখনো হবে না। কারণ আমরা জানি বিয়োগফল সমান বিয়োজ্য হয়, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন হয়। তাহলে এটা হবে না। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, এটা হবে। কারণ আমরা দেখেছিলাম বইয়ের মধ্যে এই যে অংশটা, এই অংশটা তোমাদেরকে দেখালাম না, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। তাহলে এটা সঠিক। যদি 2 নম্বরটা আমরা করি, নীলা ও মিলার একত্রে 11,320 টাকা আছে। নীলার 7,019 টাকা হলে মিলার কত টাকা আছে? তো এখানে দেখো দুজনের একত্রে আছে এত টাকা, তার মধ্যে একজনেরটা দেওয়া আছে। তো বাকিটা বিয়োগ করলে আমরা কোনটা পাবো? মিলার টাকাটা পাবো। আমরা যদি বিয়োগটা দেখি, 11,320 বিয়োগ 7,019, তাহলে আর হলো 4,301 টাকা। তো 4,301 টাকা হলো খতে, তাহলে উত্তর হবে খ নম্বরটা। মণি এবং রনিকে তাদের বাবা 12,820 টাকা ও 11,380 টাকা দিয়ে দুটি সাইকেল কিনে দিলেন। সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হলো? তাহলে যোগ করতে হবে। আমরা যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, তাহলে তাদের মোট সাইকেলের দাম হবে 12,820 টাকা যোগ 11,380 টাকা, তাহলে মোট হলো 24,200 টাকা। 24,200 টাকা হলো ঘ নাম্বারে। তাহলে তাদের উত্তর হলো কত? 24,200 টাকা। এরপরে হলো এখানের মধ্যে দিয়েছে আমাদেরকে 9,999 টাকা থেকে 999 টাকা বাদ দিলে আর কত থাকে? বরাবর 9,000 থাকে। এটা কি সঠিক কিনা? এখানে বিয়োজ্য কত তোমাকে সেটা বের করতে বলেছে। এখানে আমরা যদি দেখি, এই অংশটা হলো কি বিয়োজ্য, এই অংশটা বিয়োজ্য, তাহলে হলো কত? 999 হলো কি এখানে বিয়োজ্য। এরপর 5 নম্বরে বিয়োজ্য হলো 799 এবং বিয়োগফল হলো 201। তাহলে আমাদের বের করতে হবে কি? বিয়োজন। তো আমরা জানি বিয়োজন কখন বের করতে পারবো? আমরা বিয়োজন যদি বের করি, সেটার আমরা নিয়মটা দেখেছি। আমরা জানি বিয়োগফলের সাথে যদি আমরা বিয়োজ্য যোগ করি, তাহলে যেটা আসে সেটাই হলো কি বিয়োজন। তাহলে এটা যদি আমরা যোগ করি, 9 আর 1 যোগ করলে 10, 10-এর 0 বসবে। এরপরে হলো যে হাতে থাকা 1, এখানের 1 আর 9 কত? 10, 10-এর 0 বসবে। এরপর হলো 2, 2 আর হাতের 1 হলো 3, তাহলে 7 আর 3 10, তাহলে উত্তর হবে 1,000। এটা তোমরা নিজেরা হাতেও করে ফেলতে পারবে, কারণ আমরা নিয়ম জানি কি, বিয়োগফলের সাথে যদি বিয়োজ্য যোগ করা হয় তাহলে কি পাওয়া যায়? বিয়োজন পাওয়া যায়। এরপরে উপরে নিচে হিসাব করি। এখানে যে যোগগুলো আছে, এই যোগগুলো এবং বিয়োগগুলো আমরা সবগুলো করব। উপরে নিচে হিসাব করি। আমরা এখন এই যে 1 নাম্বারগুলো আছে এগুলো করব। যেমন ধরো 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 2 বসেছে, হাতে আছে 1। 8 আর 8 16, 16 আর 1 17, 17 আর 2 19, 19 এর 9 বসেছে, হাতে আছে 1। 9 1 10, 10 আর 6 16, 16 আর 2 18, 18 আর 8 বসেছে, হাতে আছে 1। 4 আর 6 10, 10 আর 1 11, 11 আর 1 12, তাহলে 12 2 বসেছে, হাতে আছে 1। 7 আর 1 8, 8 আর 2 10, 10 এর 10 বসে গেছে। 2 নাম্বারটা যদি দেখি, 9 আর 5 যোগ করলে কত হয়? 14, 14 4, হাতে আছে 1। 9 আর 1 10, 10 আর 5 15, 15 আর 4 19, 19 এর কত? 9, হাতে আছে 1। 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 7 3 হলো 17, 17 7, হাতে আছে 1। 9 আর 1 10, 10 আর 2 12, 12 2, হাতে আছে 1। 8 আর 1 9, 9 1 10, 10 এর 10 বসে গেছে। তো 2 নাম্বারটাও আশা করি তোমরা বুঝেছো। 3 নাম্বারটা যদি দেখি, 5 আর 6 যোগ করলে হলো 11, 11 আর 1 12, 12 2, হাতে আছে 1। 9 1 10, 10 আর 8 হলো 18, 18 আর 2 হলো 20, 20 আর 4 হলো 24, 24 এর 4, হাতে আছে 2। 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 18 আর 2 হলো 20, 20 আর 7 হলো 27, 27 এর 7, হাতে আছে 2। 9 আর 2 হলো কত? 11, 11 আর 7 হলো 18, 18 আর 4 হলো 22, 22 আর 3 25, 25 এর 5, হাতে আছে 2। 5 আর 2 হলো যে 7, 7 আর 1 8, 8 3 11, 11 আর 2 হলো 13, 13 3, হাতে আছে 1। 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে হলো 4। তাহলে মোট কথা উত্তর এটাও তোমরা করে ফেলতে পারবে। 4 নাম্বারটা যদি দেখো, 6 আর 3 9, 9 আর 1 10, 10 আর 2 12, তাহলে 12 2, হাতে আছে 1। 9 আর 1 10, 10 আর 4 হলো কত? 14, 14 আর 3 হলো 17, 17 আর 2 19, 19 এর 9, হাতে আছে 1।
আটে আটে 16, 3 আটা 24, 24 আর 1 25, 25 আর 3 হলো কত 26, 27, 28, 28 আর 7 হলো যে 28 আর 7 হলো 35, 35 এর 5 হাতে আছে 3, 8 আর 3 হলো 11, 11 আর 1 হলো 12, 12 আর 7 হলো 19, 19 আর 6 25, 25 এর 5 হাতে আছে 2, 7 আর 2 হলো 9, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 5 হাতে আছে 1, 4 1 5, 5 5 কত 10, 10 আর 2 12, 12 আর 1 হলো 13, 13 আর 3 হলো 16, 16 16 বসিয়ে ফেললাম। এই যে এগুলো আছে এগুলো কিন্তু আমরা বিয়োগ করব। 2 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে 12 করতে হবে, 12 থেকে 9 গেলে 3। এখন যে 8 থেকে এক ধার নেওয়া হয়েছে তাহলে এখানে 7, 7 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে কি করতে হবে 17 করতে হবে, 17 থেকে 9 গেলে 8। এরপরে 3 থেকে যে এক ধার নেওয়া হয়েছে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে আছে 2, 2 থেকে 9 যাবে না, 4 থেকে এক ধার নিয়ে কি করতে হবে 12 করতে হবে, 12 থেকে যদি 9 যায় তাহলে 3, 4 থেকে এক ধার নেওয়ার ফলে এখানে আর আছে 3, তো 3 এর 3 বসে যাবে, 6 এর 6 বসে যাবে। এটা হলো বিয়োগের উত্তর। 6 নম্বরটা যদি দেখো 1 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে 11 করতে হবে, 11 থেকে 7 গেলে 4, 0 থেকে 3 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে যে আগে এখানে ধার নেওয়া হয়েছিল সে একটা বাদ দিতে হবে, তাহলে 9, 9 থেকে 3 গেলে আর থাকবে 6, 2 থেকে এক ধার নেওয়ার ফলে এখানে আর 1 আছে, 1 থেকে 8 যাবে না, 11 করতে হবে, 11 থেকে যদি 8 যায় তাহলে এখানে আছে 3। এখানে দেখো 7, 7 থেকে যে এক ধার নিয়েছে এখানে আর কত আছে 6, 6 থেকে 2 গেলে 4, 3 থেকে 1 চলে গেলে আর 2 বসবে। 7 নাম্বারটা যদি আমরা দেখি 1 থেকে 0 গেলে একই বসবে, 2 থেকে 1 গেলে একই বসবে, 5 থেকে 8 যাবে না, এক ধার নিয়ে 15 করতে হবে, 15 থেকে যদি 7 যায় 15 থেকে যদি 8 যায় তাহলে আর 7, 3 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 2 আছে, 2 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে 12 করতে হবে, 12 থেকে 7 গেলে কত 5, 9 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আছে 8, 8 থেকে 2 গেলে 6, 6 থেকে 3 গেলে আর 3। 8 নাম্বারটা যদি দেখি 7 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে 17 করতে হবে, 17 থেকে 9 গেলে 8, 2 থেকে 1 চলে গেছে তাহলে এখানে আছে 1, 1 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে 11 করতে হবে, 11 থেকে 9 গেলে 2। এরপরে এখানে দেখো 4 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আছে 3, 3 থেকে 3 গেলে 0, 3 থেকে 2 গেলে 1, 6 এর 6 বসে যাবে, 8 এর 8 বসে যাবে। এইভাবে করে এই যোগ বিয়োগগুলো তোমরা সুন্দর করে ফেলতে পারবে। পাশাপাশি যেটা আছে আমরা পাশাপাশি যোগগুলো যদি করি, প্রথমে যদি আমরা যোগ করি 8 আর 1 যোগ করলে 8, 9, 9 আর 1 10, 10 এর কত বসবে 0 বসবে, হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 9 18, 18 আর 8 হলো কত 26, 26 এর কত 6, হাতে আছে 2, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 7 হলো কত 18, 18 আর 8 হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 4 হলো 11, 11 আর 3 হলো 24, 24 এর কত 4, হাতে আছে 2, 3 আর 2 5, 5 আর 2 7, তাহলে এখানে হলো 7, হাতের 1 আর 3 হলো 4, 4 আর 2 হলো 6, 6 6 বসে যাবে। এরপরে 2 নাম্বারটা যদি আমরা দেখি 8 আর 6 যদি যোগ করা হয়, 8 আর 6 যোগ করলে 14, 14 আর 4 হলো কত 14 আর 4 18, 18 আর 6 হলো 24, 24 এর কত বসবে 4 বসবে, হাতে আছে 2, 9 আর 2 11, 11 আর 8 হলো কত 19, 19 আর 2 21, 21 আর 2 হলো 23, 23 এর কত বসবে 3 বসবে, হাতে আছে 2, 3 আর 2 হলো কত 5, 5 আর 2 7, 7 আর 0 যোগ করলে 7, 7 আর 3 হলো 10, 10 এর 0, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 0 যোগ করলে 4, 4 আর 0 যোগ করলে 4, তাহলে 4 এর 4 বসে যাবে। 5, 5 আর 6 যোগ করলে কত হবে 11, 11 আর 1 12, 12 আর 4 16, 16 কত বসবে 6 বসবে, 16 6, হাতে আছে 1, 4 1 5, 5 5 10, 10 আর 2 12, 12 আর 3 হলো 15, তাহলে 15 15 বসে যাবে। 0 থেকে 3 যাবে না, তাহলে এক ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে যদি 3 যায় তাহলে হবে 7। তাহলে পরবর্তীতে দেখো 0 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে, ওই যে আগের এক ধার নেওয়া হলো তাহলে 10, 10 থেকে 1 চলে গেলে 9, 9 থেকে যদি 5 যায় তাহলে হলো 4। তাহলে এখানের মধ্যে দেখো 0 থেকে 2 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে, আগের যে ধার নেওয়া ছিল সেটা বিয়োগ করতে হবে, তাহলে 9, 9 থেকে যদি 2 চলে যায়, 9 থেকে 2 চলে গেলে কত হবে 7 হবে। এরপরে যেটা আছে 0 থেকে কি যাবে না 7 যাবে না, ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে 1 চলে গেলে 9, 9 থেকে 7 চলে গেলে 2। এরপরে এখানে আছে এক ধার নেওয়ার ফলে এখানে আর 2 থেকে 1 চলে গেছে, 1 আছে, 1 থেকে 1 গেলে 0, আর লিখতে হবে না, তাহলে উত্তর হবে এটা। 4 নম্বরে যেটা আছে 0 থেকে 6 যাবে না, এক ধার নিয়ে কি করতে হবে 10 করতে হবে, 10 থেকে যদি 6 যায় তাহলে হলো 4। এরপরে ধার নেওয়ার কারণে 3 থেকে 1 চলে গেছে, তাহলে এখানে আছে 2, 2 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে 12 করতে হবে, 12 থেকে যদি 7 যায় তাহলে আছে 5। এরপরে দেখো এখানে 5 থেকে 1 চলে যাবে, 4, 4 থেকে 1 গেলে কত হবে 3 হবে, তাহলে 3 এর 3 বসে যাবে। এরপরে এখানে আছে
2 থেকে 8 যাবে না, এক ধান নিয়ে 12 করতে হবে। 12 থেকে যদি 8 যায়, 12 থেকে 8 গেলে হলো 4। এরপর হলো 7 থেকে 1 চলে যাবে, 7 থেকে 1 চলে গেলে কত হয় 6। 6 থেকে 7 যাবে না, এক ধান নিয়ে 16 করতে হবে। 16 থেকে 7 গেলে 9। এরপরে 8 থেকে 1 কমে যাবে 7। 7 থেকে যদি 2 যায় তাহলে আর থাকবে 5। তাহলে এভাবে করে তোমরা পাশাপাশি হিসাব করিগুলো করে ফেলতে পারবে। খালি ঘর পূরণ করি, এখানের মধ্যে এগুলো করা খুবই সোজা। তুমি যদি যোগ করো, এটা যোগ করলে কিন্তু এই অংশটা আসতে হবে। খালি ঘরে কত হবে সেটা এখানে দেওয়া আছে। 1 আর 7 যোগ করলে 8, 8 এখানে লিখলাম। 3 আর 0 যোগ করলে 3, 3 এখানে আছে। 2 আর 0 যোগ করলে 2, 2 এখানে আছে। 5 আর 2 যোগ করলে 7, 7 এখানে আছে। 6 আর 3 যোগ করলে 9, 9 এখানে আছে। তো এইভাবে করে মিলাই ফেলতে পারবে সহজে। এরপরে হলো যে এটা এই দুটোটা যোগ করার পর এটার সাথে মিলাতে হবে। তো মিলানোর পর উত্তর আসবে এটা। এখানের মধ্যে যে বক্সগুলো আছে এগুলো তোমরা পারবে আশা করি। তো এর আগেও আমি তোমাদেরকে অনুশীলনের মধ্যে এগুলো সুন্দর করে দেখিয়েছিলাম। যে কোনোটা যদি করতে কষ্ট হয় একটু মাথা কাটালে হয়ে যাবে। যেমন এই বক্স, আমরা 2 নাম্বারটা যদি একটু খেয়াল করি, এখানের মধ্যে দেখো এই দুটোটা যোগ আকারে আছে। তাহলে এই দুটোটা যোগ করে যদি ওইদিকে পাঠানো হয় তাহলে বিয়োগ করতে হবে, আর বিয়োগ করলে যেটা বের হবে সেটা হলো উত্তর। জাস্ট আমি তোমাদেরকে বক্সের উত্তরগুলো দিয়ে দিলাম। বিস্তারিত আলোচনা প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। যেমন আমরা যদি 3 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করি, এখানে এটা বক্স ধরে নিলাম, আনসারটা আমি জানি না, তাহলে বক্স প্লাস বক্স মাইনাস আমার উত্তরটা। এটা যে বিয়োগ আকারে আছে, এটা যদি সমান চিহ্নের ওই পারে যায় তাহলে যোগ হবে। তাহলে তুমি যদি এই 3517-র সাথে এই সংখ্যাটা যোগ করো, যোগ বাকি সংখ্যাটা লিখো, তাহলে যোগ করার পর দেখবা এই অংশটাই আসবে। তো এভাবে করেও করা যায় একভাবে। যাদের বুঝতে কষ্ট হচ্ছে তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে বিস্তারিত এটা ধারণা দিব।